আজকে আমি আপনাদের সামনে তিনটি বন্ধু সম্পর্কে কিছু আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মানুষের এবং মওতের উদাহরণ হলো এরকম, যেমন কোনো মানুষের তিনটি বন্ধু ছিল। যেমন কোনো মানুষের তিনটি বন্ধু ছিল। আমার নবীজি এইভাবে মানুষকে বুঝিয়েছে। একটি বন্ধু, তিনটি বন্ধুর মধ্যে একটি বন্ধু বলল যে আমার এইগুলো মাল আছে, এই মালগুলোকে তুমি যতটা চাও নিয়ে নাও, আমার মাল যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও। তারপরে দ্বিতীয় বন্ধু বলল যে আমি তোমার সারাটা জীবন সাথ দিব, তবে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তোমার সাথ আমি ছেড়ে দেব। তিন নম্বর বন্ধু বলবে তুমি দুনিয়াতে থাকো অথবা তোমার মৃত্যুবরণ হোক, অর্থাৎ দুই জায়গায় আমি তোমার সাথে থাকবো, দুই জায়গায় আমি তোমার সাথ থাকবো, তোমার সাথ কখনো ছাড়বো না। কিন্তু তিনজন বন্ধু কি আপনি জানেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রথমে যে বন্ধুটা বলবে যে এই আমার মাল আছে, এই মালটা যতটা চাও ততটা নিয়ে নাও, সেটা হলো মানুষের সম্পদ। দ্বিতীয় বন্ধু, সেটাকে বোঝানো হয়েছে, আমার নবীজি বলে সেটা হলো খানদান। এই পৃথিবীর বুকে আপনার ফ্যামিলি, আপনার খানদান, আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে সহযোগিতা করবে, আপনার সাথে চলবে, প্রয়োজন হলে যা কিছু করার সেটা করবে। তবে যখন আপনি মৃত্যুবরণ করবেন, এই মৃত্যুবরণ করার পরে কবর পর্যন্ত আপনার যাবে, কবরে আপনাকে একাই থাকতে হবে, ওখান থেকে আপনার আর কেউ যাবে না, নিজের খানদান পর্যন্ত যাবে না। তো এই নবীর হাদিস দ্বারা আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। যেই ফ্যামিলির জন্য, যেই নিজের ছেলের জন্য, নিজের মেয়ের জন্য, যাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করি এবং আল্লাহ এবং রসুলকে ভুলে বসে আছি, নিজের ফ্যামিলির ভবিষ্যতের জন্য আমরা মসজিদের দিকে যাই না, নিজের ফ্যামিলির ভালোর জন্য আমরা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হই না, নিজের ফ্যামিলিকে ভালো করার জন্য আমরা আল্লাহ এবং রসুলের হুকুম থেকে দূরে সরে চলে গেছি, তাদেরকে শিক্ষা নেওয়া দরকার। যাদের জন্য আমরা শরীয়তের রাস্তাকে ত্যাগ করলাম, যাদের জন্য আমরা জায়েজ নাজায়েজের পার্থক্যটা করলাম না, যার জন্য আমরা দিন রাত হালাল হারামের বিনা পার্থক্য করে টাকা উপার্জন করলাম, কিন্তু তিনারাই তো আমাদের সাথে যাবে না, তিনারা আমার সাথে যাবে না। এই কবরের মধ্যে গিয়ে আমরা একাই হয়ে যাব, এই কবর থেকে হাসরে একা হয়ে যাব। তাই আমাদেরকে এই হাদিসের মাধ্যম দিয়ে শিক্ষা নেওয়া দরকার। তো নবীজি বলেছেন দ্বিতীয় নম্বর বন্ধু, নবীজি বলেছেন কি দ্বিতীয় নম্বর বন্ধু হলো তোমার কে? সেটা হলো তোমাদের খানদান। এই বন্ধু আপনার দুনিয়ায় সাথ দিতে পারে, কিন্তু কবরে গিয়ে সাথ দিবে না, আর হাসরে আপনার সাথ দিবে না। আরেকটি বন্ধু বাকি আছে, সেটা হলো যে বলবে যে আমি তোমার পৃথিবীর বুকে এবং আখিরাতে অর্থাৎ কবরে হাসরে সব সময় তোমার সাথে থাকবো। তো নবীজি বলেছেন সেটা হলো তোমাদের নেক আমল, নেক আমল। অর্থাৎ বলার উদ্দেশ্য এটা আপনার মাল, আপনার সম্পদ, আপনার আত্মীয় স্বজন, আপনার খানদান, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সম্মান ইজ্জত আপনার কোনোই সাথ দিবে না। একমাত্র আপনার যে কবরে হাসরে পৃথিবীর বুকে সাথ দিবে সেটা হলো নেক আমল। আজকে আফসোসের বিষয় যে নেক আমলের দিকে আজকে মানুষের ধ্যান নাই। মানুষ দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে গেছে, নিজের ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে,